হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন পেজের সলিউশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি ইংলিশের পেজের সলিউশন নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করো। আজকে আমি করাবো 894 নাম্বার পেজের সিন পোর্শন। এর আগের প্রত্যেকটা পেজ কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা পেজের সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব করিয়ে দিয়েছি এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। তো তোমরা যদি দেখতে চাও আগের ভিডিওগুলো তাহলে দেখে নিতে পারো সেখান থেকে। 894 নাম্বার পেজের সিন পোর্শনে একটা ক্যাটের অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্ন আছে। When the family had finished tea and gathers round the fire, the cat usually. যখন ফ্যামিলির লোকজন চা খাওয়া শেষ করে আগুনের চারপাশে বসে তখন বেড়াল কি করে? ফলস এসলিপ, ইটস, গোজ আউট অফ দ্য রুম না প্লেজ? তখন বেড়াল ঘর থেকে বেরিয়ে যায়। অপশন 3 গোজ আউট অফ রুম। দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট হ্যাজ বিন কম্পেয়ার টু এ। ক্যাটের মুভমেন্টকে কার সাথে তুলনা করা হয়েছে? লায়ন, প্যান্থার, টাইগার না লিপার্ড? প্যান্থারের সাথে তুলনা করা হয়েছে, তাহলে অপশন 2। অন দ্য টপ অফ দ্য শেড দ্য ক্যাট আর্চেসিস। শেডের একেবারে উপরে গিয়ে ক্যাট কি করে? আর্চেসিস কি আর্চেস করে? পজ, আইস, ক্লজ না ব্যাক? তার ব্যাকটা আর্চেস করে, তাহলে অপশন 4। দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু হিস। বিড়ালটা কাকে কল করে? কিন্ডার্ড, ওনার, এনিমিজ না নেবার্স? তার কিন্ডারদের, তাহলে সঙ্গী সাথীদের, তাহলে অপশন 1। দ্য ক্যাট মিউজ ফর। ক্যাট কিসের জন্য মিউ করে? রাইস অ্যান্ড মিল্ক, রাইস অ্যান্ড চিকেন, ফিশ অ্যান্ড মিল্ক, ফিশ অ্যান্ড চিকেন? ফিশ আর মিল্কের জন্য, মাছ এবং দুধের জন্য, তাহলে অপশন 3। চলে আসবো বি এর দাগে। সেন্টেন্স কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। 1 নম্বর, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট। বেড়ালটা ট্রটস করে স্কিপ করে কোথায়? রুফের কোথায়? যেখানে এমটি সেট, যেটা খোলা ছাদে, তাহলে ওটা হবে অন of an empty. The cat trots across and skips to the roof of an empty set. তারপরে the cat stretches himself a few times to see if. বেড়াল বারবার নিজেকে স্ট্রেচ করে কি দেখার জন্য? যে if every muscle is in full working order, তার সব মাসলগুলো ঠিকঠাক কাজ করছে কিনা এটা দেখার জন্য। 3 নম্বর, as cats get older they go in sport too. যখনই বেড়াল একটু বয়স বাড়ে তখন তারা খেলতে কোথায় যায়? দ্য সাবারবান ব্যাকইয়ার্ড, পিছন দিকে, বাড়ির পিছন দিকের ব্যাকইয়ার্ডে বা সাবারবান ব্যাকইয়ার্ডে, যেখানে কেউ খুব একটা যায় না, সেখানে তারা খেলার জন্য যায়। এবারে দেখো সি এর দাগে স্টেটমেন্ট রিজন, যেটা স্টেটমেন্ট লেখা আছে রিজন লিখতে হবে, আর যেটা কারণ লেখা আছে সেটা স্টেটমেন্টটা লিখতে হবে। 1 নম্বর রিজন লেখা আছে দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, বিড়ালের অনেক শত্রু আছে, তার স্টেটমেন্ট কি হবে? দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি। বিড়াল চারপাশটা দেখে নিয়ে আস্তে আস্তে পা ফেলে এগিয়ে চলে। 2 নম্বর, ক্যাটস আর নো লঙ্গার দ্য মিক ক্রিয়েচার্স দে ওয়ার অ্যান আওয়ার্স এগো। 1 ঘন্টা আগে যেরকম একটা ভীতু প্রাণী ছিল বিড়াল, এখন আর সেরকমটা নয়। তার কারণ হচ্ছে দে আর নাও গ্রিম ফাইটার, এখন তারা গ্রিম ফাইটারে পরিণত হয়েছে। এবারে চলে আসবো পোয়েম সেকশনে। মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে দেখে নেব মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ। কবি কি খুঁজছিলেন? শিপ, স্ট্যাগ, টাইগার না বাফেলো? স্ট্যাগ খুঁজছিলেন বা মেল ডিয়ার, তাহলে অপশন 2। দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ আর লিটল। বৃদ্ধ মহিলা তার ছোট্ট কি খুললো? স্যাক, বক্স, কেস না ব্যাগ? ব্যাগ খুললো, তাহলে 4 ব্যাগ। দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ। কবিকে কিসের সাথে বেঁধে রাখা হয়েছিল? স্টেক, ট্রি, পোল না পিলার? স্টেকের সাথে, তাহলে অপশন 1। দ্য ট্রি মেনশনড ইন দ্য পোয়েম ইজ। এই কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটা কি গাছ? পাইন, বিচ নাকি ওক না স্পার? এটা হয়ে যাবে ওক গাছ, অপশন 3। স্প্রুস নয়, এটা হচ্ছে ওক গাছ, অপশন 3। আচ্ছা, এবারে চলে আসবো বি এর দাগের প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক? কবিকে কি প্রমিস করতে হবে? উত্তরে লিখবে দ্য পোয়েট হ্যাড টু মেক দ্য প্রমিস অফ প্ল্যান্টিং 2 ওক ট্রিজ হোয়েন 1 ফেল্ড। কবিকে এটাই প্রমিস করতে হবে যে যখন সে দেখবে 2টো ওক গাছ কাটা হচ্ছে তখন যেন সেই একটা ওক গাছ কাটা হচ্ছে তখন যেন সেই জায়গায় 2টো ওক গাছ সে লাগায়, কবি লাগায়। এই প্রমিসটাই করতে হবে। 2 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাপেন টু দ্য পোয়েট আফটার হি কেম ব্যাক টু হিউম্যান কোম্পানি? মানুষের মধ্যে ফিরে আসার পর কবির মধ্যে কি ঘটেছিল? উত্তর লিখবে অ্যান অল্টারেশন অকার্ড ইন দ্য পোয়েটস লাইফ when he came back to the human company. Now he is aware about the oak tree's pain and sufferings. তাহলে কবির মধ্যে একটা অল্টারেশন বা পরিবর্তন এসেছিল
সে কবি এখন অনেক বেশি করে অ্যাওয়ার গাছেদের দুঃখ যন্ত্রণা এই সমস্ত কিছু সম্পর্কে অনেক বেশি সতর্ক। আগে যেরকম বুঝতে পারতো না, কিন্তু এখন অনেক বেশি বুঝতে পারে বা ফিল করতে পারে গাছেদের দুঃখ যন্ত্রণা এই সমস্ত কিছুতে। একটা অল্টারেশন কবির মধ্যে হয়েছিল যখন কবি মানুষের মধ্যে আবার ফিরে এলো। 894 নাম্বার পেজে সিন পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে এই পেজের আনসিনটা আমি নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করো আর লাইক করো। থ্যাংক ইউ।